বাপকে গালি দেয়, মা বাপকে বাড়ি থেকে বের করে দেয়, মা বাপকে খেতে দেয় না, মা বাপের ওপর অত্যাচার করে, জুলুম করে, মা বাপকে বাড়ি থেকে ঘর থেকে বের করে দেয়, মা বাপের ওপর অত্যাচার জুলুম করে, মা বাপকে কষ্ট দেয়। আজকে মা কি জিনিস শুনেলেন? মা কত দরদের জিনিস। বিশ্ব নবীর দরবারে একজন সাহাবা বললেন, নবী গো, আমি কার খিদমত করব গো নবী? আল্লাহ নবী বলে, তুমি খিদমত করো তোমার মায়ের। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কার খিদমত করব? বলে, তুমি খিদমত করো তোমার মায়ের। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কার খিদমত করব? বলে, খিদমত করো তোমার মায়ের। বলে, রাসূল গো, আমি কার খিদমত করব? বলে, তুমি তোমার বাপের খিদমত করো। মায়ের হলো 3 বার আর বাপের হলো 1 বার। ও কেন মুসলমান জানেন? মা এত দরদের জিনিস, মা বড় দরদের জিনিস। আপনি যতই কষ্ট দেন না কেন, মাকে গালি দেন, মাকে খেতে দেবেন না, মাকে বাড়ি থেকে বের করে দিবেন, হুড়মুড় করে ফেলে দিবেন, বৃদ্ধাশ্রমে রেখে আসবেন, কিন্তু মায়ের সঙ্গে দেখা না। আপনি অনেক দিন পরে মায়ের সঙ্গে যদি দেখা হয়, মার হাত কানা ধরে বলবে, মা গো, তুমি কেমন আছো মা? আমাকে ক্ষমা করে দাও। মা সেকেন্ডের মধ্যে সমস্ত রাগ পানি করে দিয়ে ওই মা আপনাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেয়, তাই না? একটা কথা মনে হয়ে গেল, একটা ছেলে বাপের একটাই সন্তান, বড় আদরের সন্তান, কলেজার টুকরা, লাগতে জোগাড় কলেজার টুকরা, নয়নের পুতুলি। মা বাপ বড় কষ্ট করে, আদর করে, যত্ন করে, যা ছিল সমস্ত বেচে কিনে তাকে আপনার বড় করিয়েছে, পড়িয়েছে, সুশিক্ষায় শিক্ষিত করেছে। ছেলের বয়স 20 হয়ে গেল, ছেলের বিবাহ দিয়ে দিল, সুন্দরী রমণী মেয়ে বাড়িতে চলে এলো, সুন্দরী বউ নিয়ে বাড়িতে চলে এলো। আসার পরে 1-2 করতে করতে 1 বছর কেটে গেল, বাপের সঙ্গে আলাদা হয়ে গেল। বউয়ের বুদ্ধিতে মা বাপ আলাদা হয়ে গেল, সে আলাদা ভিন্ন হয়ে গেল। ছেলে বলছে, শোনো গো, আমি তো আমার মা বাপের একটাই সন্তান, আর তো কেউ নাই, তারা তো বুড়ো হয়ে গেছে, তারা তো খেতে খেতে পারবে না, তারা তো চলতে পারবে না, এক জায়গায় থাকলে কি হলো? আর এমন বিটি এমন বই এনেছে বাবা। বলে, শোনো শোনো শোনো, তুমি যদি তোমার মা বাপকে নিয়ে চলো, আমি তোমার ভাত কিন্তু খাবো না। বলে, মা বাপ চলে যায় যাক, কিন্তু বউ ছাড়া যাবে না। ভালো করে শোনেন, মা বাপ চলে যায় যাক, কিন্তু বউ ছাড়া যাবে না। বইয়ের কথাই বিনু হয়ে গেল, বাড়ি আলাদা করে নিল ইন্দ্রডাঙ্গার মানুষ। বলে, বউ বলছে, শোনো গো, এক জায়গায় থাকলে বড় ঝামেলা হবে, চলো লালবাগে চলে যায়। লালবাগে বাড়ি ভাড়া করে নিয়ে চলে গেল। বলে, না 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 না, বড় বাড়ি ভাড়া করতে হবে না। বলে, কোথায় থাকবো? বলে, আমার বাপের বাড়িতে গিয়ে থাকবো। যতদিন তুমি বাড়ি না কিনতে পারবা, ভাড়া না পাবা, ততদিন আমার বাপের বাড়িতে থাকবা। ওটাকে ঘর জামাই বলে। ঘর জামাই বলে, 1-2 করতে করতে ইনকাম নাই, কি করবে, কোথায় যাবে? টাকাও নাই, বিল্ডিং ভাড়া করার মতন পয়সা নাই। কিছুদিন পরে বইয়ের বুদ্ধিতে শ্বশুরের সঙ্গে পরামর্শ করে বলে, জামাই বেটা, তুমি তো আমার একমাত্র সন্তান, তুমি একটা জামাই বললো তুমি, বেটা বললেও তুমি, আমার তো আর কেউ নাই রে বাবা, আমার একটাই মেয়ে, আমি কিছু টাকা দিই, তুমি পাসপোর্ট করো।
বেচা লাগিয়ে কুয়াতের মাটিতে চলে যাও। আমি জানি ওখানে নাকি বড় ইনকাম হয়। আমাদের দেশের এত টাকার ওখানকার 1 টাকা 1 দিরহাম দিলে নাকি বহু টাকা হয়ে যায়। ও বেটা জামাই, তাড়াতাড়ি করে চলে যাও। বউয়ের বুদ্ধি, শ্বশুরের বুদ্ধি, শাশুড়ির বুদ্ধিতে চলে গেল কুয়াত। 1-2 করতে করতে 2 বছর 3 বছর কেটে গেল। ইনকাম করে বউয়ের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়, আর বউ এদিকে টাকা নিয়ে ফুর্তি অন্যজনের সাথে মারে। এরকম আছে না? নাই কথা কল, কথা বলেন না কেন? আজকে অধিকাংশ ঘরের মেয়েরা, 95% ঘরের মেয়েরা, আমি সব মেয়ের কথা বলবো না, 95 ঘরের মেয়েরা, 95 যাদের বিয়ে হয়েছে, 95 মহিলারা কিন্তু আপনার সুধী নয়। আজকে তারা সব পরকীয়াতে লিপ্ত হয়ে গেছে। স্বামীকে যেন কোনো প্রকারে বিদেশে পাঠিয়ে দেয়, যেন কোনো প্রকারে কেরালা বোম্বাই পাঠিয়ে দেয়, আর বাড়িতে আসতেই দেয় না। যদিও আসে, বিভিন্ন রকমের বাহানা দিয়ে আবার তাড়িয়ে দেয়, বিভিন্ন রকমের কায়দা করে তাড়িয়ে দেয়। আর এরকম হাতের মোবাইল নিয়েছে বাবা। ও মুসলমান, তরকারি কুটে কানে মোবাইল, ভাত রান্না করে কানে মোবাইল, তরকারি বানাই তো কানে মোবাইল। এত ফোন, এত ফোন, ওই ফোনের কারণে আপনার পরকীয়াতে লিপ্ত হয়ে যায় না? এই মুসলমান দরদি, আজকে আমাদের দেশে অনেক মেয়েরা পরকীয়াতে লিপ্ত হয়ে গেল। স্বামীর সঙ্গে মহব্বত নাই, ভালোবাসা নাই, স্বামীর সঙ্গে প্রেম নাই, প্রীতি নাই। যদি মেয়ে যদি অতি ভালো হয়, স্বামীকে কখনোই বিদেশে পাঠাবে না। আর যদিও পাঠাই, স্বামী গো, মা বড় মহব্বতের জিনিস। আজকে আমি বলবো, খবরদার মাকে তাড়িয়ে দেবেন না, মাকে বাড়ি থেকে বের করে দেবেন না। খবরদার, সন্তান আপনার বইয়ের কথায় মাকে আলাদা করে দেয়, বাপকে আলাদা করে দেয়, আলাদা করে দিয়ে কুয়েতে পাঠিয়ে দিল। 1 বছর 2 বছর 3 বছর কেটে গেল। যত অ্যাকাউন্টে ইনকাম করে আর বইয়ের ইনকাম অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। কিছুদিন পরে ডাক্তার বলে, ও ভাই, আপনি তো বড় অসুস্থ, আর বাঁচবেন কিনা জানা না। বলে, কেন গো? আমি কেন বাঁচবো না? বলে, আপনার তো ছয়াচা রোগ হয়েছে, আর কুয়েতের মাটিতে সে ডাক্তার নাই। আপনি আপনার দেশে ফিরে যান, আপনাকে থাকতে দেওয়া হবে না। ছেলের মনটা বড় খারাপ, অসুখ হয়ে গেল, কি করব? চিঠিখানা লিখলো আমার প্রিয়তমা বিবি, ও আমার শ্বশুর মশাই, আমার শাশুড়ি মা, আমি বড় অসুস্থ, ডাক্তার বলেছে ছয়াচারও বাঁচবে না, আমি বড় অসুস্থ, বাঁচবে না। তা আমি বাড়ি চলে আসছি। চিঠিখানা শ্বশুর শাশুড়ির হাতে পড়ে গেল, বইয়ের হাতে পড়ে গেল। চিঠির উত্তর দিয়ে বলল, ও আমার জামাই, তুমি বাড়ি আসবে যেদিন, আমাদের জন্য এত এত জিনিস কিনে আনবা, এত এত জিনিস আনবা। জানি কুয়েতের মাটিতে সোনার দাম নাকি বড় অল্প। ও জামাই আনবা, ও আমার প্রাণের স্বামী আনবা। বলে চিঠিতে লিখে পাঠিয়ে দিল। কেমন আছো, কবে আছো, কখন আছো, কোনো খবর নাই। ও মুসলমান গো, চিঠিখানা পাঠিয়ে দিল, ওই ছেলের কাছে পড়ে গেল। চিঠিখানা পড়েছে, শ্বশুর জিনিস চাই, শাশুড়ি জিনিস চাই, বউ জিনিস চাই, বিবি জিনিস চাই রে বাবা। তিনি বললেন, আরে যাদের জন্য জীবনটা কুরবানি করে দিলাম, যাদের জন্য জীবনের সমস্ত ইনকাম, যাদের জন্য পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দেওয়ার পর আজকে আমার এত বড় অসুবিধার খবর চাই না, আমি কেমন আছি জানতে চাই না, তারা আমার কাছে জিনিস চায়, এ জীবন আমি আর বাঁচিয়ে রাখবো না। কিছুক্ষণ পরে ব্যান ফিরে গেল। বলে, না 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 না, আমার জীবন শেষ করলে হবে না। বলে, কেন না? আমার তো জনম দুঃখিনী মা, আমার কলিজার টুকরা মা, যে মা আমাকে
আমাদিন গর্ভে রেখেছিল, যে বাপ নিজের জীবনের সমস্ত ইনকাম আমার পিছনে খরচ করে পরিশ্রম করেছিল, আমি তাদের কাছে চিঠি লিখি, জানি না তারা বেঁচে আছে না মরে গেছে, তারা কেউ কিভাবে আছে জানি না। আজ 6 বছর তাদের কোনো খবর নিইনি। চিঠিতে লিখে বলে, আমার আম্মা জান, ও আব্বা জান, আমি আপনাদের কলেজার সন্তান, আমার বড় অসুখ হয়েছে, ডাক্তার বলেছে আমি নাকি আর বেশি দিন বাঁচবো না, আমি বাড়ি ফিরে আসছি। কিন্তু মা বাপ তো মূর্খ মানুষ, পড়াশোনা জানে না রে বাবা। ওই চিঠিখানা নিয়ে দেশের মেম্বারের কাছে গেল, মোড়লের কাছে গেল, মোড়লকে গিয়ে বলে, ও মাতব্বর সাহেব, মোড়ল বাবাজি, একটু চিঠিখানা আমার বেটা অনেক দিন পরে পাঠিয়েছে, আমার মনের ভিতরটা যেমন কেমন করে, একটু খবর নিয়ে দেখুন আমার বেটা কি এমন লিখেছে। চিঠিখানা নেওয়ার পরে রে বাবা, ও মুসলমান, চিঠিখানা লিখে যখন মা বাপের সামনে পড়তে লেগেছে, অঝর নয়নে মা বাপ কাঁদতে শুরু করে দিয়েছে, মা সিজদায় পড়ে ধাপড়াতে শুরু করে দিয়েছে, বলে, মাবুদ গো, আজকে আমাদের কলেজের সন্তান, আল্লাহ, আজকে 6-7 বছর কোনো খবর নাই না, আল্লাহ, আজকে তার লেগে বড় অসুখ হয়ে গেছে, মাবুদ গো, তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ, আমাদের জীবনটা তুমি নিয়ে নাও, কিন্তু আমাদের জীবনের বিনিময়ে আমাদের সন্তানকে আমাদের কোলে তুমি ফিরিয়ে দাও। আল্লাহর কাছে দোয়া করে চিঠি লিখে বলে, বেটা রে বেটা, ও সন্তান, আল্লাহ তোকে বাঁচিয়ে দেবে, অসুস্থ ভালো করে দেবে। ও বেটা, যখন গাড়িতে উঠবি, প্লেনে জাহাজে উঠবি, ফকির মিসকিনকে সদকা করবি, আমি যে তোর মা, আমার জীবন যতক্ষণ পর্যন্ত বাড়ি না আসবি, আমি তোর মায়া, আমি সদকার জন্য রোজা রেখে দিলাম, নফল রোজা, গরু ছাগল মেলা যা কিছু আছে সব আমি কি করলাম, সদকা করে দিলাম। ও মুসলমান গো, চিঠিখানা পাঠিয়ে দিল, বেটার হাতে চিঠিখানা পৌঁছে গেল। চিঠিতে বললেন, আজকে আমি পড়বো না, যেদিন আমি বাড়ি যাব সেই দিন সকালবেলায় চিঠি পড়বো। আর আমার শ্বশুর শাশুড়ির মতো, আমার বিবির মতো যদি আমার মা বাবা জিনিস চায়, আমি এ জীবন আর নিয়ে ফিরবো না। তাই আমি বলবো, মুসলমান গো, ছেলের কাছে চিঠিখানা গেল, যেদিন ফির ঢুকবে বাড়ি, যেদিন ফিরবে চিঠিখানা খুলে দেখছে মা বাপ জিনিস চাই, জিনিস চাই না। মা বাপ তার জন্য দোয়া করে, মা বাপ মানত করেছে, গরু ছাগল ভেড়া সব আপনার কি করেছে, মানত করে দিয়েছে। ও মুসলমান, ছেলে বলে, মাবুদ গো, আমি কারো জন্য কিছু যদি না নিয়ে যাই, আমার জন্য দুঃখিনী মা, আমার বাপের জন্য কোনো জিনিস আমি নিয়ে যাব। ও মুসলমান, লম্বা কাহিনী আমি আপনাদেরকে বলবো। ওই জলম দুঃখিনী মা, কলেজের সন্তান যাদের বেঁচে আছে তারা তো বড় ভাগ্যবান, আর যাদের বেঁচে নাই তাদের জন্য দোয়া করবেন, তাদের জন্য দান খায়রাত করবেন, আর যাদের মা বাপ বেঁচে আছে তাদের জন্য দান খায়রাত করবেন, সদকা করবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে। তাই আজকে আমি বলবো, বাপরে, এটা হলো গরুস্থানের উন্নতি কল্পে জালসা। আর আল্লাহ কোরআনে বলেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও মুসলমান গো, যার ভিতরে জান আছে তাকে মরতেই হবে, ওই মরণের চাকনা চাকতেই হবে। তাই অনেকের মা কবরে চলে গেছে, অনেকের বাপ কবরে চলে গেছে, অনেকের ভাই চলে গেছে, অনেকের ছেলে মেয়ে চলে গেছে, আমরাও কখন কোন টাইমে চলে যাব। তাই গোরস্থানের জায়গার প্রয়োজন রে বাবা, গোরস্থানের জমির প্রয়োজন বাবা, গোরস্থানের জিনিসের প্রয়োজন বাবা। তাই আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব, আপনারা 200, 500, 150 করে দিয়ে নয় বাবা, জমি কেনার জন্য, ওই গোরস্থানকে তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক বহু জায়গায় বহু টাকা চাই, লক্ষ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ নয়, আমি মাত্র 10,000 করে
করে টাকার দাতা, আমি গোরস্থান তৈরি করার জন্যে আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব বাবা। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, হাতটা তুলে দিয়ে বলবে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। সেই গোরস্থানকে সামনে গোরস্থানের জন্যে মাত্র 10,000 টাকা। হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। বলে হুজুর গো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। তাই সর্বপ্রথম একজন ভাগ্যবান হবেন যিনি সর্বপ্রথম 10,000 টাকা দিবেন তিনি। একবার বলি নারে তাকবীর। আমি জানি ইন্দিরানগর মানুষের দিল বড়, ইন্দিরানগর মানুষের মন বড়, অন্তর বড়। তাই গোরস্থান তৈরি করার জন্যে, নিজের ঘর তৈরি করার জন্যে, নিজের বাড়ি তৈরি করার জন্যে, কবরের জায়গা তৈরি করার জন্যে আমি আপনাদের ভিতরে সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন দরদি গো একটু হাত উঁচু করে দিয়ে বলি। গোরস্থান তো সকলের জন্য প্রয়োজন গো হুজুর, প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজন। ওই কবরের জন্য আমি আপনাদের কাছে 10,000 টাকা নিব। একজন দরদি গো একটু হাত উঁচু করে বলি। আল্লাহ রবে জানা বান্দা এদের সালি ছিল, এ বাবাজি গো 10,000 টাকা দেখো দিল। আরো দোয়া করি আমি এ বাবাজির কারো আল্লাহ দিও বাবাজিকে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা আল্লাহ তুমি তারে যেন কখনো ভুলো না। কিবা দোয়া করি আমি ইদ্রিস আলী মন্ডলের জন্য আর শান্তি সুখ দিও তুমি দুরু জাহানেতে আল্লাহ। এই দেখেন তোমার বান্দা ইদ্রিস আলী বাবাজি আমার, তিনি সর্বপ্রথম 10,000 ইনশাআল্লাহ। এই দেখেন আরেজ মন্ডলের ছেলে 10,000 টাকা, 5,000 নগদ আর 5,000 টাকা বাকি। আল্লাহ রবিয়ারা বান্দা এখানে ছিল 10,000 টাকা দেখো গোরস্থানে দিল। আরো দোয়া করি আমি করি গরবানা আল্লাহ তুমি দিও তাদের জান্নাতের বালাখানা। কিবা দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও আল্লাহ দিও তুমি দিও গো উন্নতি আল্লাহ। এই দেখেন 2 নম্বর হয়ে গেল। আমি জানি ইন্দিরানগর মানুষের দিল বলো মন বলো বাবা। আমি কয়েক বছর আগে ইন্দিরানগর এই ফিল্ডে একবার এসেছিলাম। ও মুসলমান গো আমি আপনাদেরকে বলবো, ওই দেখেন 2 নম্বর 10,000 হয়ে গেল। নাম্বার 3 আর একজন দরুদি 10,000। এই লাল জামা উঠলে কেন 10,000 দেবা? ও পালাবা না? আল্লাহু আকবার। তাই আমি আপনাদেরকে বলবো বাবা নাম্বার 3 আমি আর একজন দরুদিকে বলবো বাপ, কবর বড় কঠিন জায়গা, কবর বড় ভয়ঙ্কর রে বাবা। কবর তো কাউকে চিনে না, কবর তো কাউকে চিনে না। ও মুসলমান গো ওই কবরে নিজের ঘর তৈরি করব, ওই নিজের কবরে বাসা তৈরি করার জন্য আমি 3 নম্বর একজন দরুদিকে বলবো বাপ, মাত্র 10,000 টাকা দিয়ে আমার নবীর সুন্নতকে জিন্দা করব। আর একজন দরুদিকে আছে দরদি নাই, আর একটা আল্লাহর বান্দা
10,000 টাকার দাতা। নাম্বার 3 একটু হাতটা উঁচু করে দেবে, বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পেছনে চলে যায়। ও হুজুর আমার জনম দুঃখিনী মা কবরে চলে গেছে, আমার জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে। বলে হুজুর গো আমার মায়ের জন্যে গোরস্থানের জন্যে গোরস্থান তৈরি করার জন্যে আমি 10,000 টাকা দিব, আর একজন দরুদিকে বলবো 1,000 দিবেন। এই দেখেন আল্লাহর বান্দা লিখেন গো, দাও 1,000 টাকার দাতা, 200 টাকা নগদ, 1,000 টাকা 8,800 টাকা বাকি। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে তুমি বরকত দাও। ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ওই মুসলমান গো ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না, ইসলামকে জিন্দা রাখার জন্য আমাদেরকে বাবা তৈরি হতে হবে। নিজের গাড়ি বাড়ি সম্পদ বানালে হবে না, ইসলামের জন্য কিছু খরচ করতে হবে। তাই বলি 3 নম্বর আর একজন 10,000 নাই বাপ, ও ইন্দিরাগার মানুষ। আহা একজন 3 নম্বরে 10,000 টাকার দাতা, একটু হাতটা উঁচু করে দিয়ে বলবো, বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ। আর একজন দরুদি গো গোরস্থান কেনার জন্যে গোরস্থানকে তৈরি করার জন্যে আমি আপনাদের ভিতরে 10,000 টাকার দাতা, আর একজন ভাগ্যবান কে আছো এই মজলিসের ভিতরে একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন দেখি ইনশাআল্লাহ। ইন্দিরা ডাঙ্গার মাটিতে এমন কোন ভাগ্যবান নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, সুন্নত জিন্দা কারণেওয়ালা নাই যে 3 নম্বরে 10,000 টাকা দিয়ে আল্লাহর দ্বীনের স্বার্থে হাতটা উঁচু করে দিয়ে ইনশাআল্লাহ একটা ওই দেখেন ইনশাআল্লাহ এই দুজনের সঙ্গী হয়ে গিয়ে আল্লাহ রাস্তাতে আমি আপনাদের কাছে 10,000 টাকা বেশি চাবো না বাপ, এই 3 নম্বরের একটা হয়ে গেলি ইনশাআল্লাহ সুন্নতটা জিন্দা হয়ে যাবে। তাই আমি আপনাদের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ও ইনশাআল্লাহ আস্তে আস্তে দিয়ে দেব। বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। 10,000 টাকার দাতা আর একজন ভাগ্যবান একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ নাই। আগো 10,000 টাকা দেবে এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, এমন কোন ইনশাআল্লাহ নিজের ঘরকে সুন্দর তৈরি করার জন্য এমন কোন আল্লাহর বান্দা গোরস্থানের জন্য বাপ 10,000 টাকা দিয়ে 3 নম্বরে একটু হাতটা উঁচু করে দেবো না ইনশাআল্লাহ নাই। আমি বুঝতে পেরেছি বাপ আপনাদের জন্য 10,000 টাকা বহুত ভারী, বহুত ভারী। এই ইন্দিরা ডাকাতে 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা এই দুইজনেরই ছিল। হ্যাঁ এ বাপ আল্লাহু আকবার। আমি আপনাদের এই দেখেন আব্বাস 1,000 টাকা লিখেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলবো 10,000 টাকা দিতে যদি আপনাদের বড় কষ্ট হয়ে যায় একবার কমিয়ে দিলাম, মাত্র 2 জন মিলে 10, তার মানে হলো কত গো কত 5। আমি আপনাদের কাছে 10,000 করে নিব না, আর গোরস্থানের জন্য আপনাদেরকে দিতে হবে। আর আপনারা যদি না দেয় তো অন্য গ্রামের মানুষ দেবে না, ও মুসলমান গদিয়ার লোক দেবে না, ও মুসলমান এদিকে ফুনা পুকুরের লোক দিবে না, সুলতানপুরের লোক দিবে না। ও মুসলমান গো নিজেদের গোরস্থান নিজেদেরকে দিয়ে তৈরি করতে হবে। তাই বলি আপনাদের কাছে 10,000 করে যদি বড় কষ্ট হয়ে যায় আমি একেবারে কমিয়ে দিলাম বাপ, মাত্র 5,000 করে টাকা দিয়ে হাতটা তুলে দিব।
গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। তাই 5,000 টাকায় একজন দরদি। শোনেন, এটা দিনের কাজ চলছে আর আপনারা চলে যাচ্ছেন উঠে ওনাকে ভেঙে দিয়ে, কিন্তু চরম গুনার ভাগীদার হবেন আপনি, চরম গুনার ভাগীদার হবেন আপনি। আল্লাহ ক্ষমা করবে না, আল্লাহ মাফ করবে না। সুতরাং আমি আপনাদেরকে বলছি একজন মানুষও মজলিস থেকে উঠবেন না। আমি আপনাদের কাছে দেখতে চাই গোরস্থান তৈরি করার জন্য 5,000 টাকা করে দাতা আমি আপনাদের ভিতরে একজন দেখতে চাই। দেখেন আল্লাহর বান্দা কত 5 কি নাম খরশেদ আলম, কত বাড়ি? এই দেখেন আল্লাহর পেয়ারা বান্দা খরশেদ আলম ছিল। 5,000 টাকা দেখো বাবজি গোদা নিল। আরো দুমা করি আমি বাবজি রকারল আল্লাহ দিও তুমি সুখের জীবন। কেবা দোয়া করি আমি করে করবানা আল্লাহ তুমি বান্দাকে কোনো ভুলো না। এই দেখেন খরশেদ আলম 5,000 টাকার দাতা। আমি বলবো বা 5,000 করে টাকা রে বাবা। ও মুসলমান গো, এই গোরস্থানের সেক্রেটারি সভাপতি, এই জালসায় সেক্রেটারি সভাপতি সকলকে মিলে বলবো গোরস্থান তৈরি করার জন্য 5,000 করে টাকার দাতা এই মজলিসের ভিতরে হাত উঁচু করে দেব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর বান্দা এই আব্দুল শেখ দেখো মাওলা এখানে ছিল। এই 1,000 টাকা ইয়াদুল শেখ দিল। আরো দুমা করি ইয়াদুল শেখের জন্যতে এসন্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। ও কমিটির ছেলেরা, ওই যুবকেরা, তোমরা মা বোনদের কাছে চলে যাও। আমার মা বোনেরা দেবে, মা বোনেরা দাও জন্য বসে আছে। ছবি এই লিখো, ছবি 500 নগদ আর 500 বাকি। আল্লাহর পেয়ারা বান্দা ছবি মগো ছিল। এই 500 নগদ 500 বাকি দেখো লিখে দিল। আরো দুমা করি আমি বান্দার কারো আল্লাহ দিও। এই দেখেন আল্লাহর বান্দা কি নাম বাপ? আব্দুল বারি দেখো মাওলা এখানে ছিল। এই 1,000 টাকায় আব্দুল বারি গো লিখিল। লিখে দাও, বাপ মারা গেছে, যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে হাজির। এই 1,000 দিবে দেখো বাপের খাতির। বাপ আছে দেখো মাওলা কবরস্থান হইতে উদ্ধারে জানি তুমি ছেলের দানেতে। ও মুসলমান দরদি, আমি আপনাদের কাছে 5,000 টাকার একজন দরদিকে বলবো। নাম্বার 2 আর একটা ভাগ্যবান 5,000। ইভান সরকার বাচ্চা ছেলে 500 টাকা দিয়েছে। বাবুদ গো আল্লাহ বাচ্চাকে তুমি বড় করো, আল্লাহ তুমি তার হায়াত দারাজ করো। বলেন 5,000 দিবেন আপনি, বলেন ইনশাআল্লাহ, বলেন আসেন মুসাফা করেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। লিখেন 5,000। কি নাম আপনার? রেজবান শেখ। এই দেখেন আল্লাহর বান্দা রেজবান শেখ 5,000 টাকার দাতা। মাবুদ গো রেজবান শেখ বাবাজি আমার 5,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও। এই ছেলে শোনো শোনো, সবাই শোনো, সবাই মিলে শোনো। আমি আপনাদেরকে বলবো আল্লাহর পেয়ারা বান্দা রেজবান শেখ ছিল। এই 5,000 টাকা দেখো বাবাজি গো দিল। তোমরা মা বোনের কাছে যাও, মা বোনের কাছে যাও। কত? আল্লাহর পেয়ারা বান্দা এ তাজিরুল গো ছিল। নগদে 5,000 টাকা তাজিরুল গো দিল। আরো দুমা করি আমি করি গরবানা আল্লাহ তুমি তাজিরুলকে কখনো ভুলো না। এই দেখেন বাবা 3 নম্বর হয়ে গেল। 3 না 4 হলো? 5টা 5,000 4 হইল নাকি?
পাঁচ হাতে করা হলো চার, চারটে হয়ে গেল। আল্লাহর বান্দা আমি আপনাদের বেনামিতে 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নিও। আমি আপনাদেরকে বলবো বাবা ও মুসলমান, আল্লাহর বান্দা 4 নম্বর হয়ে গেল। 5 নম্বরের একজন দরদিকে বলবো 5000 টাকা। এমন কোন জমিওয়ালা নাই, এমন কোন জমিদার নাই, এমন কোন পয়সাওয়ালা নাই, এমন কোন গাড়িওয়ালা নাই, এমন কোন বাড়িওয়ালা নাই, গোরস্থানে ঘর তৈরি করার জন্য ওই আসল ঠিকানা কবর, আসল ঠিকানা গোরস্থান। এ বাড়ির কোনো দাম নাই, এটা তো নকল বাড়ি। ও মুসলমান গো, যেটা আসল বাড়ি আল্লাহু আকবার। আল্লাহর পেয়ারা বান্দি ফুরকন গো ছিল, এ জননী গো 500 টাকা দেখো দান দিল। আরো দুয়া করি আমি জননীর জন্যতে শান্তি সুখ দিও তুমি দুদু আল্লাহু আমিন। এই করা 5000 দেখো রাকিবুল, দেখেন 5000 টাকা দাদা। একবার জোরে সুরে চিলিয়ে বলুন না রে তাকবীর। আল্লাহর পেয়ারা বান্দা রাকিবুল ছিল, 5000 টাকা দেখো রাকিবুল দিল। মনে বড় ছিল তাহার, ছিল বড় আশা, 5000 টাকা দিয়ে বানাবে গোরস্থানের বাসা। আল্লাহ আল্লাহুম্মা আমিন। ও মুসলমান দরদি আল্লাহ ওয়ালা গো, দিনওয়ালা ইমানওয়ালা, আমি আপনাদেরকে বলবো বাবারা, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। আজ মন মরু চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি বুঝাইলে বো। এই মনুল কই, এই এদিকে এই মুসাফা করতে হবে। খেপা কোথাকার, তোমার তো মুসাফা করতে চাইছি, তুমি পালিয়ে হয়তো মানে আসো। মুসাফা করছে মানে তুমি বুঝতে পারছো না, 5000 লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহর পেয়ারা বান্দা মনিরুল ছিল, 5000 টাকা দেখো 6 নম্বরে হলো। আরো দোয়া করি আমি মনিরুলের কারণ, আল্লাহ দিও মনিরুল কি সুখের জীবন। ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। মুমিন মুসলমান গো, কে আছো আল্লাহর বান্দা, আল্লাহর দিনের জন্য 5000। হযরত আলী দেখো কোথায় বসেছিল, নগদ 1000 টাকা হযরত আলী দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন দারি কুকুনো। ওরা কি খাইছে, বাদাম নাকি? ও মাই কলরে বাদাম খাইছে। আল্লাহ সবার টাকা লাগবে কিন্তু আজ বাদাম খাও। আল্লাহর বান্দা আল্লাহু আমি এই দেখেন 700 টাকা নগদ নিয়েছে, আল্লাহ কবুল করে নিও। 6 নম্বরে 5000 হয়ে গেল বাবা। আমি আপনাদেরকে শোনাই, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। 6 নম্বরে গোসল শোনো, 7 দুর্যোগ ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। নূর ইসলাম আব্বার নামে 5000। কে নূর ইসলাম কে? ওই
আল্লাহুম্মা আমিন। খাড়া হন। আল্লাহর বান্দা নূর বাপ আছে না মারা গেছে? হ্যাঁ, যোগ্য বাপের যোগ্য ছেলে নূর ইসলাম গো ছিল, 5,000 টাকা নূর ইসলাম লিখে দিল। আরো দোয়া করি তাহার বাপের কারণ, আল্লাহ দিও তোর বাপকে গো সুখের জীবন। ইন্তাজালি কোনটা? 6,000 আর 4,000 দেবে, 10,000 করেন কেন? এখানে আসেন। আপনাকে 10,000 টাকা দিতেই হবে। কি বুঝছেন আপনারা? লাগবে না লাগবে না? 6,000 তখন আর 4,000 দিতে পারবে না আর ফুরিয়ে যাবে। আমরা খাস করে এতগুলো লোকের সামনে দোয়া করবো ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। নারে তাকবীর। ও আর 1,000 দিলেন, 6,000 একটু বাড়িয়ে দেন, মানে 1,000 বাড়িয়ে দেন। যান, যখন মুখ করে খুলে দিয়েছি ইনশাল্লাহ আপনি না করেন না, লিখেন গো, দিবে ইনশাল্লাহ দিবে। আল্লাহর বান্দা দিবে না মানে রেখে দিল। লাল ভানো 1,500, একইতে 1,000। ও আল্লাহর পেয়ারা বান্দে লাল ভানো গো ছিল, 1,500 জননী গো দেখো দেখো দিল। সাইরুল মন্ডল 1,000 নগদ নাকি? সাইরুল মন্ডল 1,000 লিখেন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। হামিদ ভাই এসছে নাকি? এটা হামিদ ভাই আব্বা? হামিদ ভাই তো আসবে, কালকে ছিল কাছে। হ্যাঁ আছে না? আল্লাহ তোর বাপ দিয়ে দিল, আবার আসে। ও মাথা খারাপ হয়ে যাবে না নাকি? আল্লাহ রবিয়ারা বান্দা এখানে তো ছিল, দেখো দেখো 5,000 টাকা গোদা নিল। আরো দোয়া করে আমি করি গরবানা। আল্লাহ কি বলবো ভাই, হামিদ ভাইয়ের আব্বা জান দিয়ে গেছে 5,000। ও লোকটাকে বা কি বলবো বাপ, এলাকার এমন কোনো মাদ্রাসা নাই, এমন কোনো আলেম ওলামা নাই যে তার কাছে যায় না, তার কাছে হাত ধরে জোর করে নেয় না। আবার গুদিয়া তো বড় মাদ্রাসা, কি গো বড় মাদ্রাসা লাই কথা বল। ওই মাদ্রাসা থেকে যত ছেলে মৌলবি ফারেক হয়ে যাচ্ছে, আর হামিদ ভাইকে চেনে, আর সবাই বলছে ভাই আমি অমুক অমুক ছাত্র, অমুক অমুক ছাত্র, অমুক অমুক জায়গা থেকে বাড়ি, মাদ্রাসা করেছি, দিতে হবে, বাধ্যতামূলক দিতে হচ্ছে। মানে নিজের ঘরে ছাত্র না দিলেই বা কেমন হয় নাকি? আমি তো কালকে এর আগে বলেছিলাম, আবার কালকে জোর করে নিয়েছি 20,000 টাকা আমার মাদ্রাসায়। আগামী কাল বাদ দিয়ে পরশুদিন জালসা আমার মাদ্রাসায়, রবিবারে, বুঝতে পারলেন না? মুসলমান দরদি, এই দেখেন 8 নম্বর হয়ে গেল 5,000 টাকা। আমি আপনাদের কাছে 9 নম্বরে বলবো 5 কি নাম আমি জন্য 1,000 টাকা বাকি। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও, আল্লাহ তো সম্পদ বানিয়ে দাও। আমি জানে সম্পদ। এই দেখেন আল্লাহর বান্দা, আরে মুসলমান আমি জানি এটা ইন্দিরাডাঙ্গা বাবা। এই ইন্দিরাডাঙ্গা মানুষের বড় দিল, বড় দিল, বড় দিল, বড় মহব্বত। দেশের মানুষের দিল বড়, অন্তর বড়। এই ছেলে মুসাফা করি, এটা কে দিল ভাই? ফুলসুরা। আল্লাহুম্মা আমিন। আপনার লয়? ও তা আপনি 5,000 দিন বলেন ইনশাল্লাহ, বলেন লিখেন, দিবে দিবে ইনশাল্লাহ। আল্লাহর বান্দা ফুলসুরা নামেতে দেখো জননী গো ছিল, নগদ 10,000 টাকা জননী গো দিল। আরো দোয়া করি আমি জননীর কারণ, আল্লাহ দিও জননীকে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ তুমি জননীকে কখনো ভুলো না। সত্তর গাফার তুমি অগো পাগবারি, জানেন কি তুমি গো করে দিও ভারী। আরে
আল্লাহ আবার 1 মণ ধানও দিল, 10,000 টাকা তো দিল, ফুলসুরা আবার 1 মণ ধানও দিয়েছে। আল্লাহ আল্লাহ তুমি তার দিলকে প্রশস্ত করে দাও, মনকে প্রশস্ত করে দাও, আরো বড় করে দাও, মা আয়েশার মতো বানিয়ে দাও, মা খাদিজার মতো বানিয়ে দাও। এই দেখেন রিজিয়া নামেতে মাগো পদ্মার আড়াল হতে 1,000 দিল মাগো গরতন বানাতে, আরো দুমা করি আমি করে গরব বানা। আল্লাহ তুমি তাদের দুজনকে তাদেরকে কখনো ভুলো না, তার অগা পারো তুমি ওগো পাগো বাড়ি মিজানে লেখি তুমি গো। মতিবুল দেখো মূল কোথায় বসেছিল। ভাই এই তোমরা পালাইলে কেন? তোমরা টাকা দেওয়া হয়েছে তোমাদের? এদের টাকা দেয়নি গো পাইলিয়া লাগা। হ্যাঁ আল্লাহু আকবার। আল্লাহ রবিয়ানা বান্দা মতিবুল বলছিল 1,000 টাকা দেখো দেখো দান দিল আল্লাহর নবী, মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। চাদু আল্লাহ চাদু দিয়েছে 100 টাকা, আল্লাহ কবুল করে নিও। এ বাবা এই 5,000 টাকা হইতে আর একটা বাকি লাগেছে, 9টা হয়েছে, 10 নম্বরের একটা লাগবে। এই দেখেন আল্লাহর বান্দা 500 টাকা বেনামি, আল্লাহর পেয়ারা বান্দা 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে না, আল্লাহ জানে মানে তুমি বরকত দাও। আরে মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। আবুল হোসেন মন্ডল 200 টাকা নগদ, 1,000 টাকা বাকি, তার মানে 1200 টাকা। মাহবুব গো এদিকে দেন, আমাকে দেন, আমাকে দেন, আমি টাকা চাচ্ছি। ও মাশাআল্লাহ, নাম করতে হবে না, মানে বেশি লাগবে। 1,500 নারে তাকবীর। আল্লাহর পেয়ারা বান্দা বেনামিতে ছিল, এটা ইন্দ্রিয়া ডাঙ্গার লোকের টাকা আছে বললে হবে না, কিন্তু কিপটিও আছে বুঝলে হবে। হ্যাঁ ঝটঝট করে গোরস্থানের লেগে চাহাবর ঝটঝট করে দিয়ে দিবে। হ্যাঁ কতক্ষণ ধরে চিল্লাতে হয়েছে বলেন তো? কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে ওরা যাবে না কারা? বকিল হবে যারা, কৃপণ হবে তারা। নবী বললেন আল বকিলু লা ইয়াদখুলুল জান্নাহ, কৃপণ বকিল কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না। কৃপণ বখিলরা আল্লাহর জান্নাতে যাবে না। আল্লাহ যাদেরকে অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, গাড়ি বাড়ি দিয়েছে, তাদের টাকার তারাতে সমাজের যদি কাজ না হয়, দেশের কোনো এতিম গরিবের জন্য কাজ না হয়, মাদ্রাসা মসজিদের জন্য যদি কাজ না হয়, গরস্থানের জন্য যদি কোনো কাজ না হয়, ওই পয়সার কোনো মূল্য নাই, তার টাকার কোনো দাম নাই। ও মুসলমান, টাকার যদি দাম থাকতো শুনেলেন ফেরাউনকে বাঁচানো যেত, আবু জেহেলকে বাঁচানো যত, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মেসর জাদু ঘরে, আর খাই না মাছি পোকা, তারে সবাই ঘৃণা করে। করে না গো? এই করে কি করে না ধরে বলুন? হৃদয় থাকে বেজার, নম্রতা সদা, খোদার হুকুম আসবে প্রভুর ওয়াদায়। বড়র বড় থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে লাল মোহাম্মদ কোন টাকা ক্যাশিয়ার সাহেব এখানে ধরে নিয়েছিল, সবাই মিলে ধরে নিয়েছে চারি, দেখি টাকা দেয় কিনা।